এখানে যে অঙ্কটি দেওয়া ছিল যে ইফ দ্য 7 ডিজিট নাম্বার 612x97y ইজ ডিভিজিবল বাই 72 and the 6 digit number 34z178 is divisible by 11, then the value of x minus 2y plus 3z is equal to অপশন এখানে দেওয়া আছে 7526। এবারে এই টাইপের অঙ্কগুলো এসএসসি সিজিএল এ ভীষণ দেয়, তো আমরা একটু শিখে নেব এগুলো কিভাবে হয়। দেখো, যখন এখানে দেওয়া আছে যে এই 7 অঙ্কের সংখ্যাটি xyz দিয়ে দেওয়া আছে, এটি হচ্ছে 72 দিয়ে ভাগ করা যায়। একটা সংখ্যা যদি 72 দিয়ে ভাগ করা যায়, তার অর্থ ওই সংখ্যাটাকে অবশ্যই এই সংখ্যার যে দুটো গুণনীয়ক হবে, অর্থাৎ 8 নং 72 8 এবং 9 দিয়েও ভাগ করা যাবে। অর্থাৎ যখনই এই সংখ্যাটা 72 দিয়েও ভাগ করা সম্ভব, তার অর্থ একে আমরা 8 দিয়ে এবং 9 দিয়েও ভাগ করতে পারবো। এবারে 8 দিয়ে ভাগের নিয়মটা কি আছে? 8 দিয়ে ভাগের নিয়মটা হচ্ছে, যদি কোনো সংখ্যার শেষ 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটি সম্পূর্ণটাই 8 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে এখানে এই সংখ্যার লাস্ট 3টে ডিজিট দেওয়া আছে 97y। যদি ওই 97y-কে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। এবার 97y-কে যখন আমরা 8 দিয়ে ভাগ করা শুরু করলাম, তখন কি আসছে? এখানে 8 × 96 থাকছে হচ্ছে 1 আর y। এবার y এর ভ্যালু মিনিমাম কি দিলে পরে আমার এর ভাগ সম্পূর্ণ মিলবে? 16 আসলে পরে আমার মিলতো 8 দুগুণে 16, ঠিক তো? অর্থাৎ যদি আমার এখানে y এর জায়গায় আমি 6 বসিয়ে দেই, তাহলে আমার ভাগটা পুরোপুরি মিলে যাবে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো কি y = অবশ্যই 6 আসলো, একটা ভ্যালু আসলো। এবারে যাবো কি এবারে 9 দিয়ে ভাগ যাবে কি নিয়মে? 9 দিয়ে ভাগ যায় সেই নিয়মেই, যদি এই সংখ্যার যতগুলো ডিজিট আছে ওদের সম্পূর্ণ যোগফলটাকে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে পরেই ওই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা সম্ভব। অর্থাৎ যতগুলো ডিজিট দেওয়া আছে সবগুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলেই সংখ্যাটি 9 দিয়ে ভাগ করা সম্ভব। এবার এখানে এদের যোগফলটা কি আসছে? 6 + 1 + 2 9 76x। এবার আমরা এখানে y এর জায়গায় 6 আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। ওকে, যেহেতু আমরা একবার y এর ভ্যালু পেয়ে গেছি, ফলে আমরা এখানে y এর জায়গায় 6 বসিয়ে দিয়ে যোগ করছি। যোগফলটা এসছে হচ্ছে 31 + y। এবার 31 + y, 31-এর পরবর্তী কোন সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই 4 নং 36। 4 নং 36, অর্থাৎ 36টাকে আমার 9 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে এখানে 36 আনতে গেলে পরে আমাকে কি যোগ করতে হচ্ছে? অবশ্যই 5 যোগ করতে হচ্ছে। সরি, এখানে ওয়াইটা এখানে আসবে না, এখানে আসবে হচ্ছে আসলে x। 31 + x হলো, অর্থাৎ তাহলে x এর ভ্যালু আমার কি আসবে? আসবে হচ্ছে 5। ক্লিয়ার? মানে 31 + 5 করলে হবে 36। তো সেখান থেকে কম্পেয়ার করে আসছে x = 5। ক্লিয়ার? এবার আমরা যাবো কি সেকেন্ড অঙ্কটাতে। সেকেন্ড সংখ্যাটাতে কি আছে? যে 6 ডিজিট নাম্বার দেওয়া আছে এখানে 34z178 ইজ ডিভিজিবল বাই 11। এবার 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি আছে? যদি কোনো সংখ্যার, মানে এই সংখ্যাটা এখানে দেওয়া আছে 34z178, এর ইভেন এবং অড পজিশনের ডিজিটের যোগফলের বিয়োগ যদি 11 দিয়ে ভাগ করা যায়, একটু অসুবিধা হচ্ছে তো। অর্থাৎ এর জোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফল এবং এর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল, এদের মধ্যে বিয়োগফলটা যদি 11 দিয়ে ভাগ করা যায়, অথবা যদি বিয়োগফলটি 0 হয়, তাহলে ওই সংখ্যাটিকে 11 দিয়ে ভাগ করা সম্ভব। অর্থাৎ এর জোড় স্থানীয় অঙ্কগুলো এবার কী আছে? এর জোড় স্থানীয় কি? আমি এখান থেকে এটা দেখে নাও। এটা যেমন 3টা হচ্ছে 1 নম্বর স্থান, মানে 1, তাহলে 1 মানে 3z আর 7 হচ্ছে আমার বিজোড় স্থানীয় অঙ্ক। মানে এটা হচ্ছে 1 2 3 4 5 6। যদি আমরা এভাবে কাউন্ট করে নেই, তাহলে পরে জোড় স্থানীয় কোনটা আসবে? 4 হচ্ছে আছে 2 নম্বরে জোড় স্থানীয়, 1টা আছে গিয়ে জোড় স্থানীয়, 8টা আছে জোড় স্থানীয়, মানে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর। এই সংখ্যা যোগফল হচ্ছে আমার এসছে আমার এখানে 13। ওকে, আর বিজোড়গুলো কি আছে? বিজোড় সংখ্যাগুলো আছে এখানে 3 আছে, z আছে, 7 আছে, মানে 1 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যা। ওকে, এগুলো যোগফলটা এসছে আমার কত? 3 + z + 7 মানে 10 + z। এবার নিয়মটা আমার কি ছিল? হয় এই দুখানা সংখ্যার বিয়োগফলটা 0 হবে বা 11 হবে, তাহলেই ওই সংখ্যাটিকে 11 দিয়ে ভাগ করা সম্ভব। এবার যদি এই দুখানা সংখ্যাকে আমার ডিফারেন্সটা 0 আনতে হয়, তাহলে অবশ্যই এটা যখন এসছে আমার 13, তাহলে এটা আমার আসা দরকার হচ্ছে 13। ওকে, ফলে এটাকে আমার 13 আসতে গেলে এর জেডের ভ্যালুটা আমার কী হবে? 3 হবে, মানে 10 + 3 করলে আমার এখানে হবে 13, দুটোর ডিফারেন্স হবে আমার 0। তাহলে সেই জায়গা থেকে আমার জেডের ভ্যালু কি আসবে? 3 আসবে।
ওকে, তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু পেয়ে গেছি 5, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি এখানে 6, জেড এর ভ্যালু পেয়ে গেছি আমরা 3। ক্লিয়ার? এবার আসো অঙ্কটাতে এক্স মাইনাস 2y প্লাস 3z, অঙ্কটা আমি এখানে দেখিয়েছি। এক্স মাইনাস 2y প্লাস 3z ইকুয়াল টু এক্স এর ভ্যালু 5 দিলাম, 2 ইন্টু ওয়াই এর ভ্যালু 6, 3 ইন্টু জেড হচ্ছে 3। ওকে, তারপর এই জায়গাটা হচ্ছে গুণ করে দাও। তাহলে এই জায়গাটা হচ্ছে 5 থাকলো, 6 দুগুণ এখানে থাকছে হচ্ছে 12, 3 3 9, 5 আর 9 হচ্ছে কি 14 বিয়োগ 12 মানে 2 উত্তর। ক্লিয়ার? তাহলে অপশনে আমার ছিল কত এখানে 7 5 2 6, উত্তর অপশন হচ্ছে এখানে 2। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলো আমরা যখন আবার ক্লাস করাবো আমরা এটা অঙ্কগুলো আমরা অনেকগুলো অভ্যাস করে ফেলবো, তাহলে তোমাদের এগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।